বাক্যটি হলো শীতকাল এলে ঠোঁট ফাটে। তাহলে বাক্যটিকে অতি সহজ এবং সরলভাবে ইংরেজিতে অনুবাদ করলে বাক্যটির আনসার কেমন হবে আমি জাস্ট আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তাহলে শীতকাল এলে ঠোঁট ফাটে, এখানে আমি বাক্যটাকে এইভাবে লিখতে পারি, lips get chapped এখানে ব্র্যাকেট দিলাম by cold wind when winter comes। দেখুন কি লিখলাম, শীতকাল এলে ঠোঁট ফাটে, কি লিখেছি, লিপস গেট চ্যাপড অর্থাৎ ঠোঁট ফেটে যায়। লিপস গেট, এখানে আমি গেট করেছি অর্থাৎ পজিটিভ ভার্ব প্রযোজক ক্রিয়া ব্যবহার করেছি। লিপস ঠোঁট গেট চ্যাপড ফেটে যায়। কিভাবে ফাটে দেখুন, আমি এখানে ব্র্যাকেটে উল্লেখ করেছি কি, বাই কোল্ড উইন্ড, অর্থাৎ ঠোঁট ফাটার কারণটাই হলো কি, ঠোঁট ফাটার কারণটাই হলো ঠান্ডা বাতাস। সুতরাং আমি এখানে কিভাবে উল্লেখ করেছি, লিপস গেট চ্যাপড বাই কোল্ড উইন্ড, ঠান্ডা বাতাসের দ্বারা। কখন, শীতকাল এলে। সুতরাং when যখন, when যখন বাক্যটাকে সংযুক্ত করেছি এবং whenটা হলো আমরা জানি অ্যাডভার্বিয়াল ক্লজ অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ড, যেটা অ্যাডভার্ব বাক্যের মধ্যে অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণের অংশকে তুলে ধরে। তাহলে when winter comes অর্থাৎ যখন শীতকাল উপস্থিত হয় বা যখন শীতকাল আসে, এই অর্থটাকে প্রকাশ করেছি। when যখন উইন্টার কামস অর্থাৎ উইন্টার বা শীতকাল আসে, উইন্টার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য কামস অর্থাৎ ভার্বের সঙ্গে কাম ভার্বের সঙ্গে এস আমি যুক্ত করেছি। তাহলে কি হলো, শীতকাল এলে ঠোঁট ফাটে, আনসার হলো লিপস গেট চ্যাপড। এখানে চ্যাপড হলো মেন ভার্ব। এখানে চ্যাপড শব্দটা দেখুন, এখানে মূল শব্দ CHAP চ্যাপ, চ্যাপ মানে ফাটা, CHAP চ্যাপ, একে কি করা হয়েছে না V3 করা হয়েছে অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম করা হয়েছে, এবং একে যদি প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পার্টিসিপেলে করা হয় তাহলে চ্যাপ এইভাবে করতে হবে, CHAP চ্যাপ, এটা প্রেজেন্টে হলো, পাস্টে হলো CHAPPD চ্যাপ এবং পাস্ট পার্টিসিপল তথা V3 হলো CHAPPD চ্যাপ। কিন্তু এই চ্যাপ মানে হলো ফাটা। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, এই যে ঠোঁট ফাটা শব্দটি প্রয়োগ করা হয়েছে, তাহলে কি হলো, লিপস গেট চ্যাপ বা লিপস গেট চ্যাপ অর্থাৎ ঠোঁট ফাটে। কিন্তু এখানে কিন্তু আমরা ঠোঁট ফাটা শব্দের অর্থকে বোঝানোর জন্য CRSC কে ক্র্যাক, ক্র্যাক মানেও কিন্তু ফাটা, ক্র্যাক মানেও CRSC কে ক্র্যাক মানেও ফাটা, বাট আমরা কিন্তু ঠোঁট যখন ফাটে তখন সেই ক্ষেত্রে কিন্তু আমরা চ্যাপ শব্দটা, চ্যাপ নামক ইংরেজি শব্দটা প্রয়োগ করতে পারি। কিন্তু এই ক্ষেত্রে কখনোই আমরা CRSC কে ক্র্যাক শব্দটা আমাদের ব্যবহার করা উচিত নয়, কারণ ক্র্যাক মানেও ফাটা, বাট এই ক্ষেত্রে ক্র্যাক না বসানোই ভালো আমার মত অনুযায়ী। সুতরাং এখানে ক্র্যাকটা না ব্যবহার করাই ভালো। আর এখানে ঠোঁট ফেটে যায়, লিপস গেট চ্যাপ, তাহলে যদি আমরা বলি ফাটা ঠোঁট, তাহলে ফাটা ঠোঁট অর্থে ইংরেজিতে কি হবে, তাহলে শুধুমাত্র জাস্ট এটাকে ঘুরিয়ে দেওয়া। ফাটা ঠোঁট অর্থে আমরা কি করব না, জাস্ট এইটুকু করে দেবো, চ্যাপড লিপস, CHAPPD চ্যাপড, LIPS লিপস, চ্যাপড লিপস অর্থাৎ ফাটা ঠোঁট। আর ঠোঁট ফেটে যায়, লিপস, লিপস গেট চ্যাপড, আর ফাটা ঠোঁট চ্যাপড লিপস বললেই আমাদের ক্লাসটা হয়ে যাবে বা আমাদের অর্থটাকে বোঝানো যাবে। তাহলে এইভাবেই কিন্তু শীতকাল এলে ঠোঁট ফাটে বাক্যটাকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট সহজেই করতে পারি। যাই হোক, ভিডিওটি আমাদের ছোট করে বানালাম এবং ভিডিওটি কেমন লাগলো
অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সো ফাইনালি থ্যাঙ্কস টু এভরিবডি ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।